দেখুন বন্ধু, এই গাছটি হলো ড্রসেনা সার্কুলোসা। অর্থাৎ এটিকে একটু ইনডোর প্ল্যান্ট, অর্থাৎ সেমি ইনডোর প্ল্যান্টও বলতে পারেন। অর্থাৎ আপনাদের ব্যালকনি গার্ডেনে বা আপনাদের জানালায় যেখানে ইনডাইরেক্ট রোদ আলো পৌঁছায়, ঠিক আছে, তো সেই ধরনের জায়গার জন্য একটি কিন্তু সুন্দর আদর্শ গাছ। তবে অনেক ক্ষেত্রে এই গাছটি কিন্তু অনেকে বেশ হ্যাঙ্গিং হিসাবেও ইউজ করে থাকেন। সেই জন্য হ্যাঙ্গিং হিসাবে বা ইনডোর প্ল্যান্ট হিসাবে বা ব্যালকনি গার্ডেন হিসাবে এই গাছটি কিন্তু অনেকের বাগানকেই সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। তো আজকে আমি দেখুন, প্রথমে এই গাছটির জন্য কিভাবে মাটি তৈরি করব সেই মাটি তৈরি সম্পর্কে একটু জেনে নিই। দেখুন বন্ধু, মাটি তৈরির জন্য আমি বেছে নিয়েছি, প্রথমে নিয়েছি 60% গার্ডেন সয়েল। এগুলো দেখতে পাচ্ছেন 60% গার্ডেন সয়েল, অর্থাৎ পুরনো টবের থেকে কিছু মাটি নিয়েছি বা বাগান থেকে কিছু মাটি কালেক্ট করেছি। সেগুলোকে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিয়েছি, পিটিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবং সেখানে যে পুরনো জঙ্গল আগাছা ছিল বা নুড়ি কাকড় ছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট, 60% গার্ডেন সয়েল। এখানে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 1 চামচ মতো নিয়েছি। এটা হচ্ছে চুন, নর্মাল চুনের ডাস্ট। চুন কি করবে, মাটিতে যে ধরনের জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেবে। আরেকটি বিষয় হচ্ছে চুন হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, প্রায় 1 চামচ মতো নিয়েছি আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। আপনারা এপসম সল্টের সাথে কম বেশি পরিচিত। এটি গাছের দ্রুত বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। গাছের একটি গৌণ পুষ্টিমৌল এবং এখানে কি করে, গাছকে ধরনের কিছু কিছু গাছ আছে যারা ঠিকমতো গাছের খাবার সংগ্রহ করতে পারছে না, গাছের মাটিতে খাবার রয়েছে সংগ্রহ করতে পারছে না, সেই জন্য গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে কিন্তু এরা উজ্জীবিত করবে এবং খাদ্য গ্রহণ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে রেখেছি আমি পুরনো কিছু 8-10 মাসের গোবর সার। গোবর সার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন। এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন। আমি মোটামুটি 10% মতো, 10 থেকে 15% মতো গোবর সার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা নিম খোল। নিম খোল বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের থেকে গাছকে রক্ষা করবে এবং গাছেরও একটি অত্যন্ত উপাদেয় পুষ্টিমূল্য। এখানে নিয়েছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আপনারা জানেন, হাড়ের গুঁড়ো গাছের ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্ত সমস্ত বলিষ্ঠ এবং গাছকে সুন্দর গঠন পেতে সাহায্য করবে এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফুল ফলে ভরে উঠবে এবং শক্তপোক্ত হবে। এখানে নিয়েছি কিছুটা আমি শিংচাচি। শিংচাচি কী করবে, এটিও কিন্তু এর বাগানের আপনার এই গাছের মাটিকে সুন্দর উর্বর রাখবে, ভুসভুসে রাখবে এবং শিকড় সহজে চারিদিকে বিস্তার লাভ করতে পারবে এবং এতে ক্যালসিয়ামের ভাগও রয়েছে, মাটিকে উর্বর করতে সাহায্য করবে। এগুলো গেছে বিভিন্ন জৈব উপাদান। তার সাথে আমি একটু নিয়েছি 10-26-26 বা সুফলা বা এনপিকে, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়েছি আমি প্রায় 2 চামচ মতো। অর্থাৎ গাছের একটি ব্যালেন্স খাবারের জন্য এই এনপিকে দরকার। সেই জন্য এই সমস্ত ধরনের ঘাটতির মেটানোর জন্য আমি একটু এনপিকে নিয়ে নিয়েছি, যা গাছকে আরেকটি ব্যালেন্স খাবারের দেবে। তো আসুন বন্ধু, আমি কি করব, এইবার এই সারটিকে, টোটাল বিষয়টিকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, আমি একসাথে করে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। মূলত বন্ধু, গাছের মাটি তৈরি কিন্তু সবথেকে আদর্শ হওয়া দরকার। অর্থাৎ গাছের মাটি যত আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, গাছ কিন্তু সুন্দর গঠন নেবে। অর্থাৎ গাছের মাটিটি কিন্তু, যে মাটিতে আপনি রোপণ করছেন সেই মাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার গাছও সঠিক হবে, সেখান থেকে আপনি সঠিক রেজাল্ট পাবেন, ফুল ফল শাকসবজি
বা যে ধরনের গাছই আপনি রোপণ করেন না কেন, সেই জন্য টবের মাটি তৈরি করাটাই আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন বন্ধু, আমি মিলিয়ে নিচ্ছি। মূলত এই গাছ যেরকম রোদ পছন্দ করে, সেরকম আপনারা খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ গাছের গোড়া যেন শুকিয়ে না যায়। তাহলে কিন্তু এই ধরনের গাছ থেকে আপনারা বছরের পর বছর প্রচুর ফুল পাবেন। সেই জন্য মাটি তৈরি করার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন, অলরেডি প্রায় আমি মাটিটি মিশিয়ে ফেলেছি। যত ভালোভাবে আপনারা মিশ্রণটিকে তৈরি করতে পারবেন, আপনাদের কিন্তু গাছের ক্ষেত্রে তার গ্রহণ ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার মাটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রোপণ পদ্ধতিতে। দেখুন, মাটি তৈরি করা হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে। প্রস্তুত মাটিটিকে আমি ট্রের মধ্যে রেখে নিয়েছি। এবার গাছ প্রতিস্থাপনের পালা। দেখুন, গাছটির যে কালো প্যাকেটের মধ্যে ছিল, সেখান থেকে আমি চাক বাঁধা মাটিগুলোকে সরিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই চাক বাঁধা মাটিগুলোকে সরিয়ে নিয়েছি। এবার আমি যে টবটি নির্বাচন করেছি, সেই টবটির মধ্যে আমি জল নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখার জন্য আমি এখানে একটি নুড়ি কাকড় রেখে দিয়েছি, যেখানে ছিদ্রটি থাকে, অর্থাৎ ডাইরেক্ট যাতে জলটি সুন্দরভাবে পাস করতে পারে, মাটিতে যাতে ছিদ্রটি বন্ধ না হয়, সেই জন্য একটি নুড়ির টুকরো এখানে রেখেছি। এখন এখান থেকে নিয়ে আমি সামান্য পরিমাণে এই মাটি এর নিচ পর্যন্ত কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি গাছটিকে এখানে সুন্দরভাবে প্রতিস্থাপন করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটু সেন্ট্রালাইজ করে নেবেন গাছটিকে। গাছটি আগে সেন্ট্রালাইজ করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে বাকি মাটিটি এখানে দিয়ে দিতে হবে। তার আগে বলি, চাক বেঁধে যাওয়া যে মাটিটি, সেটিকে ফেলে দেওয়ার অর্থ হচ্ছে শিকড়গুলো যাতে চেপে ধরে না থাকে এবং আপনার নতুন সারযুক্ত মাটিতে যাতে এটা সুন্দরভাবে মিশে যেতে পারে। এখন আমি ধীরে ধীরে চারিধার দিয়ে, দেখুন, আমার এই সার দেওয়া মাটিটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, আমি কিন্তু গাছটির প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ সুন্দরভাবে চারিধার দিয়ে আপনি একটু চেপে দিন, চেপে দিয়ে গাছটি যাতে দাঁড়িয়ে থাকে সেরকমভাবে করে দিন। এবার আপনি সামান্য পরিমাণে জল ঢেলে দিন। এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না। আপনি সামান্য পরিমাণে জল প্রদান করবেন এবং বুঝে দেবেন, যাতে বেশি অতিরিক্ত জল হলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, ফাঙ্গাল ইনফেকশান হতে পারে। সেই জন্য প্রয়োজনে আপনারা 1 মাস অন্তর অন্তর সাফ ফাঙ্গিসাইডটিকে ব্যবহার করতে পারেন। 1/2 চামচ পরিমাণে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে আপনারা যদি এই গাছে প্রদান করেন, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা 1 মাস অন্তর অন্তর টেবিল স্পুনের 1/2 চামচ পরিমাণ ইউরিয়া জলের সাথে মিশিয়ে স্প্রে করলে কিন্তু এই গাছের খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায়। পাতাগুলোকে কিন্তু সুন্দর বেশ আকার নেয় এবং গ্লসি ভাব থাকে। আরেকটি বন্ধু বলবো, যারা ব্যালকনি গার্ডেন রাখছেন, তারা অবশ্যই অন্তত মাসে 3 থেকে 4 বার গাছটিকে ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দেবেন। তাহলে কিন্তু গাছের যে রন্ধ্রগুলো থাকে, সেটা কিন্তু সালোক সংশ্লেষের ক্ষেত্রে উপযুক্ত হবে এবং সহজেই তারা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে। অনেক ক্ষেত্রে ব্যালকনি গার্ডেনের ক্ষেত্রে বা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যেই সমস্যাটি হয়, সেটা হলো ময়লা বা ধুলো পড়ে থাকে। বন্ধু, এই বিষয়টি খেয়াল রাখতে হবে, যাতে কিন্তু
গাছের পাতা ধুলোতে ঢেকে না থাকে সেই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। পাতা মুছে দিতে হবে, স্নান করে দিতে হবে, পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যালকনি গার্ডেনের বা ইনডোর প্ল্যান্টের গাছগুলোকে খুব সুন্দর রাখতে পারবেন। আর সার প্রয়োগের জন্য বলবো, হালকা করে পাতলা খোল পচা জল আপনারা ইউজ করতেই পারেন। তবে পাতলা খোল পচা জলের সাথে যদি আপনারা এনপিকে 10-26-26 বা ডিএপি কয়েক দানা মিশিয়ে যদি দিতে পারেন তো গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী হয়। তো এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইনডোর প্ল্যান্টকে বা এই ড্রসেনা সার্কুলোসাকেও কিন্তু সুন্দর পরিচর্যা করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চেনা পরিচিত মহলে এটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।